বয়স্ক নাগরিকদের ক্ষমতায়ন ও ভরণ পোষণ আইন নিয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আইসিডিএস প্রজেক্ট ও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়েছে। বয়স্ক নাগরিকদের অধিকার ও কল্যাণমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে এই কর্মসূচিতে বলে খবর সূত্রে জানা গেছে। গতকাল তেলিয়ামুড়ায় বয়স্ক নাগরিকদের ক্ষমতায়ন ও ভরণ পোষণ আইন নিয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলঘরে এই কর্মসূচির আয়োজন করা হয় তেলিয়ামুড়া আইসিডিএস প্রজেক্ট ও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বয়স্ক নাগরিকরা সমাজের মূল্যবান সম্পদ। তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। পিতামাতা ও নাগরিকদের ভরণ পোষণ ও কল্যাণ আইন 2007 এই আইনটি বয়স্কদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে আইসিডিএস কর্মী, প্রশাসনিক আধিকারিক, সমাজকর্মী ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন বলে খবর মারফত জানা গেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। যে আমরা জীবনটা এখন যে পর্যায়ে আমাদের যাচ্ছে বা আমরা আগামী প্রজন্মকে যে জায়গায় দেখতে পাচ্ছি, আমরা সবাই ছুটছি কিসের নেশায়, কিসের আশায়, কিন্তু আমরা ছুটছি। সকাল থেকে উঠে কারোর হাতে সময় নেই, ঘড়ির ম্যাপে আমাদের চলতে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বোধহয় আমাদের সঠিক দায়িত্বগুলো সেভাবে পালন করতে পারি না, কিন্তু যেগুলো আমাদের করা উচিত। আরেকটা জিনিস হলো যে আমাদের আজকে যারা আমরা কয়েকজনকে সম্মাননা প্রদান করব, আমরা তাদেরকে সম্মাননা প্রদান করে আমরা সম্মানিত হব। এরা সম্মানী, এরা গুণী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা টোকেন অফ রেসপেক্ট হিসেবে আমরা তাদেরকে আমন্ত্রণ করেছি। এটা জীবনের নিয়ম, নেচার অফ ল, প্রকৃতির নিয়ম যে আমরা জন্মগ্রহণ করব, ধীরে ধীরে শৈশব, যৌবন, শৈশব, কৈশোর, যৌবন কাটিয়ে বার্ধক্যে আমরা উপনীত হব। এটা প্রকৃতির নিয়ম। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা করবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন হবে। যেমন জল কখনো থেমে থাকে না, চিরস্থির কখনো হয় না নদী, তেমনি মানুষের জীবনও থেমে থাকে না। ৩৫ সপ্তাহ লাগে একটা শিশুকে মাতৃ জঠরে পূর্ণাঙ্গ শিশু হিসেবে পরিণত হতে। তারপর জন্ম হয়, জন্ম থেকে যারা আমাদের জন্ম দেন, আমাদের মায়ের গর্ভে আমরা থাকি, বাবা যত্ন করে আমাদের বড় করে জন্মের পর থেকে যে বাবা আমাদের ভরণ পোষণের দায়িত্ব, শিক্ষার দায়িত্ব নেন। যিনি ভুলে যান তিনি একজন মানুষ, তিনি তখন একটা টাকা রোজগারের মেশিন, সংসার প্রতিপালন করার মেশিন। চোখে একটাই স্বপ্ন, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, একদিন এরা আমাদের দেখবে। এই স্বপ্ন নিয়ে তিল তিল করে ঠিক প্রদীপের সন্ধ্যের মতো তেল পুড়িয়ে যারা নিজেদেরকে জলে পুড়িয়ে খাপ করে ছেলে মেয়েকে মানুষ করে আজকে সময় এসছে আইন তৈরি করার। কেন হবে? আইন নিশ্চয় হবে, কিন্তু আইনের প্রয়োজনটা আমাদের কেন পড়বে? এসডিএম সাহেব বলেছেন যে বাবা মারা ছেলে মেয়েদের বিরুদ্ধে অভিযোগ করতে আসে না কখনো। তো আইন তো রয়েছে, আসছে না। কেন আসছে না? কারণ বাবা মা সন্তানকে চিরদিন ভালোবাসে, চিরদিন। বাবা যখন বৃদ্ধ হবে, মা যখন বৃদ্ধ হবে, মৃত্যুর দিন পর্যন্ত বাবা মা ছেলে মেয়ের মঙ্গল কামনা করেন। সেই বাবা মা কখনোই চায় না যে আইনের দ্বারস্থ হয়ে ছেলের থেকে কোনো সুবিধা নেবে। কলকাতা